দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে, গ্যাসের উৎপাদন কমেছে, শীতে চাহিদা কমলেও গ্যাস পাচ্ছেন না শিল্প ও আবাসিক গ্রাহকেরা। এখন চলছে শিল্প গ্যাসে দাম বাড়ানোর তৎপরতা। প্রথম আলোর আরেকটি খবর, ভারতীয় হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের। সীমান্ত পরিস্থিতি নিয়ে এই খবরে প্রথম আলো বলছে, দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান পররাষ্ট্র সচিবের। প্রথম আলোর প্রথম পাতার আরও দুটি খবর, একটি শিরোনাম, প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ, শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। অন্য আরেকটি শিরোনাম, দ্য সানডে টাইমসের প্রতিবেদন, টিউলিপের ব্যবহৃত ফ্ল্যাট কেনা হয় অফশোর কোম্পানির মাধ্যমে। প্রথম আলোর শেষ পাতার খবর, পণ্য আমদানির উদ্যোগ বেশি, চিন্তা কারসাজি ও ডলার নিয়ে। এটি সামনে রোজার বাজারকে কেন্দ্র করে প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদন। এতে বলা হচ্ছে, ট্যারিফ কমিশনের প্রতিবেদন বলছে চিনি, চাল, মসুর ডাল, ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম, মাঠে 50,000 কোটি অনাদায়ী রেখে টাকা খুঁজছে এনবিআর। এই খবরে বলা হচ্ছে, নিত্যপণ্যের বাজারে এমনিতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষ, তার উপর এসেছে সম্পূরক মূল্য সংযোজন কর। এতে আরও বলা হচ্ছে, পেট্রোবাংলার কাছে তাদের পাওনা রয়েছে 20,000 কোটি টাকা, বড় বড় প্রতিষ্ঠানের বকেয়া ভ্যাট আদায়ে গড়িমসি রয়েছে এবং নতুন করে রাজস্ব ফাঁকি উদ্ঘাটন চিঠি দিয়ে বন্ধ করা হয়েছে। এবং এই খবরে আরও বলা হচ্ছে, অর্থনীতিবিদেরা মনে করছেন বছরের মাঝপথে এসে ভ্যাট বাড়ানো অযৌক্তিক। কালবেলার অন্য আরেকটি খবর, বিএসএফ এর কর্মকাণ্ডে উদ্বেগ জানালো ঢাকা। এটি গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে তাদের উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা, পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এই শিরোনামে কালবেলা যে খবরটি দিয়েছে তাতে বলা হচ্ছে, পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই মামলা করা হয়েছে। কালবেলার শেষ পাতার খবর, একটি শিরোনাম, বোয়েসেলের মাধ্যমে 10,000 কর্মীকে পাঠানো হবে মালয়েশিয়ায়। অন্য আরেকটি শিরোনাম, বাধাগ্রস্ত হবে শিক্ষা, সরকারি সেবা, ডিজিটাল অর্থনীতি। এই খবরে বলা হচ্ছে, ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের উপর শুল্ক বাড়ানোর ফলে এই ক্ষতিগুলো হওয়ার সুযোগ তৈরি হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ প্রকৃতির সর্বনাশ। এই খবরে বলা হচ্ছে, গেল 25 বছরে পর্যটক বেড়েছে 4 গুণ, নৌযান হয়েছে দ্বিগুণ, বিনিয়োগ বেড়েছে 300 কোটি টাকা। এবং এ ধরনের পর্যটন বৃদ্ধির কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যের উপরে চাপ বাড়ছে। সমকালের আরেকটি খবর, সীমান্তে নিয়ম মানতে হবে, দিল্লিকে বার্তা ঢাকার। এটি গতকাল ভারতের হাইকমিশনারকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল সে সংক্রান্ত খবর। সমকালের অন্য আরেকটি খবরের শিরোনাম, সুদ হার আবার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। এই খবরে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার হিসেবে বিবেচিত রেপো সুদ আরেক দফা বাড়তে পারে। এই খবরে আরও বলা হচ্ছে, 13 বার রেপোর সুদ হার বাড়ানো হলেও কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের ঋণের সুদ 4% অপরিবর্তিতই থাকছে। সমকালের শেষ পাতার খবর, রমরমা হার্টের চিকিৎসা পণ্যের অবৈধ কারবার। এবং এই খবরে বলা হচ্ছে, হার্টের চিকিৎসার জন্য নিম্নমানের সরঞ্জাম পাওয়া যাচ্ছে দেশের বাজারে, ভারত থেকে চোরাই পথে এসব পণ্য আনছে একটি চক্র। বইমেলায় প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ নিয়ে অসন্তোষ। এটি অমর একুশে বইমেলা 2025-এর প্যাভিলিয়ন এবং স্টল বরাদ্দ নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, দরপত্রে বেড়েছে তদবির। এটি রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা ও উন্নয়ন কাজের যে দরপত্র তাদের তদবির বেড়েছে এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। যুগান্তরের অন্য আরেকটি খবরের শিরোনাম, পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট বরাদ্দ, হাসিনা, পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যবসায়ী নেতারা বৈঠক করেছেন, সে সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে যুগান্তর, যার শিরোনাম, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখাই কঠিন। এবং এই খবরে বলা হচ্ছে, ব্যবসায়ী নেতারা জানিয়েছেন একসঙ্গে ব্যাংক ঋণের সুদের হার, ডলারের দাম, ভ্যাট ও ট্যাক্স এবং গ্যাসের দাম, এছাড়াও কর্মীদের বেতন বাড়ানোর জন্য খরচ বেড়েছে। গ্যাস সংক্রান্ত আরেকটি খবর ছাপিয়েছে যুগান্তর প্রথম পাতাতেই। এই খবরের শিরোনাম, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা আত্মঘাতী। এটি বাংলাদেশের নতুন শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের দাম বৃদ্ধির যে পরিকল্পনা সরকার করছে তাকে আত্মঘাতী উল্লেখ করে চলমান গ্যাস সংকট নিরসনে শিল্পবান্ধব এবং কার্যকর সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ ফোরাম বা IEF। নির্বাচন সংক্রান্ত দুটি খবর ছাপিয়েছে যুগান্তর। একটি শিরোনাম, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা অসম্ভব, এটি নির্বাচন কমিশন বলেছে। অন্য আরেকটি শিরোনাম, EU রাষ্ট্রদূতকে বিএনপি, এবছরই জাতীয় নির্বাচন করা জরুরি। যুগান্তরের শেষ পাতার একটি খবর, জনপ্রশাসন কমিশনের সুপারিশ নিয়ে, যার শিরোনাম, 26-এর পরিবর্তে হতে পারে 6টি ক্যাডার। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থার নামে যে প্রবাসীদের নাজেহাল করা হচ্ছে সে সংক্রান্ত একটি খবর দিয়েছে যুগান্তর, যার শিরোনাম, এভিয়েশন সিকিউরিটির কাছে নাজেহাল প্রবাসীরা।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম কোথাও নেই সুখবর। এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বয়স 5.5 মাসের বেশি এবং তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা ছিল অনেক, কিন্তু দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের যন্ত্রণা তত বেশি বাড়ছে। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি শিরোনাম বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফের, ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। চলতি বছরই সংসদ নির্বাচন জরুরি এমনটা বলেছে বিএনপি, এই শিরোনামেই বাংলাদেশ প্রতিদিন খবরটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি। আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি। এই খবরে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করার পক্ষে নির্বাচন কমিশন তার অবস্থান তুলে ধরেছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, চাপা পড়ছে রোহিঙ্গা ইস্যু। এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অভ্যন্তরে নানান রকম সংস্কার কার্যক্রমের কারণে চাপা পড়ছে রোহিঙ্গা ইস্যু। এই ইস্যুতে বিদেশি সহায়তা কমছে, জাতিসংঘ তাদের খাদ্য সহায়তা কমিয়েছে, বেড়েছে সরকারের নিজস্ব ব্যয় এবং বেড়েছে রোহিঙ্গাদের দুর্গতি ও অপরাধ প্রবণতা এবং একই সাথে অনিশ্চয়তা বাড়ছে প্রত্যাবাসন প্রক্রিয়ায়। তিস্তার 115 কিলোমিটারে পানি নেই। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন তাদের শেষ পাতায় যে খবরটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে তিস্তার 115 কিলোমিটারে কোথাও পানি নেই। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে এবং শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল আসলে মরুভূমিতে পরিণত হচ্ছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা। এই শিরোনামে যে খবরটি কালের কণ্ঠ দিয়েছে এটি গতকাল গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের খবর এবং এই খবরে বলা হচ্ছে নতুন বিনিয়োগে আগ্রহ কম দেখা যাচ্ছে, শিল্পে উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে। এই সংক্রান্ত আরও কয়েকটি খবর কালের কণ্ঠ লাল বক্স করে ছাপিয়েছে। একটি শিরোনাম গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব শিল্প ধ্বংসের চক্রান্ত, অন্য আরেকটি খবরের শিরোনাম রোজায় দুশ্চিন্তা বাড়াতে পারে ডাল, ভোজ্য তেল, ছোলা, পেঁয়াজ। আরেকটি খবর শুল্ক বৃদ্ধিতে নাগালের বাইরে ফল। আরও দুটি খবর, একটি শিরোনাম ইন্টারনেটে ভ্যাট না কমালে এনবিআর ঘেরাও, অন্য আরেকটি শিরোনাম প্রেস সচিবের দাবি শুল্ক কর বাড়লেও মানুষের উপর প্রভাব পড়বে না। কালের কণ্ঠের আরেকটি খবর মুনাফার লোভে যত্রতত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, সংস্কারের প্রতিবেদন দিতে প্রস্তুত 4 কমিশন। এই শিরোনামে কালের কণ্ঠ যে প্রতিবেদন ছাপিয়েছে তাতে বলা হচ্ছে আগামী বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হতে পারে। দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত। এই শিরোনামে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হচ্ছে দেশে 1 জন রোগীর শরীরে এই ভাইরাসটি পাওয়া গেছে, তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর যার শিরোনাম উদ্বেগ বাড়াচ্ছে খুন, ডাকাতি, ছিনতাই। এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের 5 মাস পার হলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি হয়েছে।